শান্তির ধর্ম ইসলাম। বিশ্বব্যাপী ইসলাম প্রসারের ইতিহাস প্রায় ১৪০০ বছরের পুরানো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিভিন্ন স্থানে ইসলামের প্রসার ঘটে। এরপর মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পাশাপাশি ধর্মপ্রচার, ব্যবসা বাণিজ্যের প্রসার ও ইসলামী স্বর্ণযুগে ব্যবসা বাণিজ্যে মক্কা থেকে ভারতীয়, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইসলামের বিস্তার ঘটেছিল। বাংলায় মধ্যযুগের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে বিদেশ থেকে আসা মুসলিমদের প্রভাব, যা পরবর্তীতে শাসন কাজ ও সমাজ জীবনে স্থায়ী হয়। ইসলাম আগমনের কয়েকশো বছর পর মুসলিমরা বাংলা জয় করে মুসলিম সমাজ নির্মাণ করে এবং মুসলিম সভ্যতা গড়ে তোলে, যা ১৮ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলা মুসলিম শাসনের অধীনে ছিল। সে সময় রাষ্ট্র ও অর্থনীতির প্রভাবে মধ্যযুগে বাংলা সমাজ ও সংস্কৃতি নির্মিত হয়েছিল। বৌদ্ধ ও হিন্দু অধ্যুষিত বাংলায় ১৩ শতক থেকে মুসলিম শাসন প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়। সে সময়ে মুসলিম শাসন নিয়ে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি হয়নি, আবার মুসলিম শাসকগণও হিন্দু ও বৌদ্ধদের স্বাধীনতায় বাধা দেয়নি। সামন্ত সমাজের নিয়ম অনুযায়ী হিন্দুদের মধ্যে যারা লেখাপড়া ও আর্থিকভাবে এগিয়ে থাকত, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তারাই অভিজাত শ্রেণী হিসেবে সুযোগ সুবিধা ভোগ করতেন। বাংলায় প্রথম বিজয় অর্জন করে তুর্কিরা। এরপর তারা প্রায় ৩০০ বছর শাসন করেন। ইলিয়াস শাহীরাও তুর্কি ছিলেন। তারপরে হাবশিক এবং হাবশিকদের পরে সৈয়দ বংশের সুলতানরা শাসন ক্ষমতা দখল করেন। এরপর বাংলায় চলে আফগান ও মুঘল শাসন। মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে শাসকদের সহযোগী লোকরাও, যেমন বিদ্বান, পেশাজীবী, স্থপতি, প্রকৌশলী, প্রশাসক এবং কারিগরও এদেশে আসে। মধ্য এশিয়ায় মঙ্গলদের অত্যাচারে টিকতে না পেরে নিরাপদ আশ্রয়ের জন্য অনেকে দিল্লি ও বাংলায় আসেন। এদের মধ্যে অনেকে আবার আরব থেকে ধর্ম প্রচারের জন্য আসেন। পারস্য থেকে আগত মুসলিমরা শিক্ষা-দীক্ষায় উন্নত ছিল। তাদের ফার্সি ভাষায় মুসলিম আমলে সরকারি ভাষা রূপে গ্রহণ করা হয়। সুফিদের মধ্যে অনেকেই পারস্য থেকে আসেন। সামন্ত সমাজের বৈশিষ্ট্যই ছিল আর্থিক ও শিক্ষা সংস্কৃতিতে পিছিয়ে পড়া মানুষকে অধিকতর শোষিত ও অবহেলিত করে রাখা। বাংলাদেশেও ধর্ম, বর্ণ নির্বিশেষে দরিদ্র ও ভূমিহীন কৃষক শোষিত হতো, অপেক্ষাকৃত অসচ্ছলভাবে জীবনযাপন করত। যদিও সুলতানি আমলে দাসপ্রথা প্রচলিত ছিল, সে সময়ে দাসরা শিক্ষা-দীক্ষায় উন্নীত হয়ে অভিজাত শ্রেণীতে জায়গা পেতেন। জাতিগত পরিচয় ও বাংলার সামন্ত সমাজ বাংলায় বসবাসকারী বিভিন্ন জনপদের বৃহত্তর জনগোষ্ঠী বিভিন্ন রাজশাসনের ফলে মধ্যযুগের আগেই একত্রিত হতে থাকে। এ সময় বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ঐক্যের সৃষ্টি হয়। তবে বাংলা ভাষাকেন্দ্রিক বাঙালি জাতিসত্তায় সংগঠিত হলেও অন্য উপজাতিরা তা পারেনি। মধ্যযুগের মাঝামাঝি ও শেষের দিকে চাকমাসহ বিভিন্ন পাহাড়ি উপজাতি পূর্ব ও উত্তর দিক থেকে এসে পার্বত্য অঞ্চলে বসবাস শুরু করেন। তবে অন্যান্য উপজাতির সঙ্গে বাঙালি জাতিগোষ্ঠীর যোগাযোগ তেমন ছিল না। উত্তরাঞ্চলের সাঁওতাল, রাজবংশী, গারো জাতিগোষ্ঠীর সাথে বাঙালির প্রীতিমূলক সম্পর্ক ছিল। এছাড়া মধ্যযুগে তুর্কি, আফগান, মুঘল, ইরানি, আরব, হাবশি সহ মধ্যপ্রাচ্যের আরও কিছু জাতিগোষ্ঠীরও আগমন হয়। ১৬ শতকে বাংলায় পর্তুগিজ এবং আর্মেনীয়গণেরও বসবাস শুরু হয়। চট্টগ্রামে আরাকানি জাতিগোষ্ঠীও বসবাস শুরু করে, যার ফলে মধ্যযুগে বাঙালি জাতিসত্তায় অন্যান্য জাতিগোষ্ঠীর মিশ্রণ হয়।